ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مرحبا در شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে জোরে সরে আমরা একত্রিত হইয়া আল্লাহর শুকরিয়াটুকু আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, ভালো আছি, তার জন্য আমরা আল্লাহ দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবগুলা ক্যান্সার যাতে করে না ওটা করে। আজকে ভিন্ন রকমের আলোচনা হবে। তারপরে হজ যেহেতু আমাদের সামনে, হজের মাস হলো জিলহজ মাস। কি মাস? কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আগে নিতে হয়। যারা হজ করবে কম পক্ষে অনেকে আছে 5 বছর আগে প্রস্তুতি নেয়, পাসপোর্ট বানাইতে হয়, বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি আছে। এই 5 বছর আগে প্রস্তুতি নিতে হয়। তার জন্য আল্লাহ রাসূল বলেছেন শাওয়াল থেকে লাগায়া জিলকদ, জিলহজ এইগুলো হলো হজের মৌসুম, হজের মাস। আল্লাহ পাক যেন আমাদের উভয়কে শোনার এবং আলোচনা করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম জেনে নেই হজ কার উপরে ফরজ। কার উপরে ফরজ? হজ কিন্তু সবার উপরে ফরজ না। নামাজ যেভাবে ঢালাও ভাবে ফরজ প্রত্যেক মুসলমানের উপরে, হজ কিন্তু এমন ভাবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 96 নম্বর মধ্যে 96 আয়াতের মধ্যে বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাস। আল্লাহ বলেন নিশ্চয় এটা প্রথম ঘর যা মানব জাতির জন্য স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। এই ঘরটা কোন ঘর? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ, যা মানুষদের জন্য বানানো হয়েছে, স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘরটা হলো মক্কায় অবতীর্ণ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই ঘরটা বড় বরকতময়, বরকতপূর্ণ ঘর। এটা বিশ্ববাসীর জন্য হেদায়েতপূর্ণ। বিশ্ববাসীর জন্য কি? হেদায়েত। হেদায়েতের মারকাজ হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আয়াতের মধ্যে 97 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন বলি। এই ঘরের আশেপাশে নিদর্শন রয়েছে। 1 নম্বর হলো মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গেছেন দেখবেন বাইতুল্লাহর কাছে একটা মিনার আছে স্বর্ণ কালারের। কি কালারের? যারা বাইতুল্লাহর মধ্যে গেছেন এটা হলো মাকাম ইব্রাহিম। ওই মিনারের মতো স্বর্ণ কালারের, ওইটার ঘরের ভিতরে একটা পাথর আছে ছোট, ওইটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। আল্লাহ বলেন 1 নম্বর নিদর্শন বাইতুল্লাহ শরীফের আশেপাশে আমি মাকাম ইব্রাহিম রেখেছি। 2 নম্বর নিদর্শন আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর ওই ঘরের ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। কি হয়ে যাবে? নিরাপদ। ওই জায়গার নিরাপত্তা আমার স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তারপরে হজ যেন ফরজ হয়েছে এর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান
تطع إليه سبيلا আল্লাহ বলেন যাদের সামর্থ্য রয়েছে নিজের কর্ম গ্রহণ করিয়া পরিবার পরিজনের কর্ম গ্রহণ করিয়া যারা যা কিছু প্রয়োজন আছে প্রয়োজন সারিয়া যে সম্পদ থাকবে বাইতুল্লাহ হজ করতে পারবে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারবে এই খরচ দিয়ে ওই ব্যক্তির উপরে হজ খরচ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কি করা হয়েছে? তার জন্য নিজের খরচ গ্রহণ করিয়া পরিবার পরিজন যারা আছে ওই ঘরের ভিতরে সকলের খরচ গ্রহণ করিয়া যে উপরে টাকাগুলা থাকবে ওইগুলা দিয়া যদি বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারেন আসতে পারেন তাহলে আপনার উপরে কি হজ খরচ। গরিবের জন্য আল্লাহ হজ খরচ করেন নাই, আল্লাহ কারো প্রতি জুলুম করেন নাই, এটা থেকে বুঝতে হবে। তারপরে আসুন আমরা কয়বার হজ করব হাদিস থেকে জেনে নেই। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, হজ কি আমাদের উপরে ফরজ হয়েছে? আল্লাহর নবী জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, ডাক দিয়ে বললেন, ও জনগণ তোমরা শোনো, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরে আমাদের উপরে ফরজ হয়েছে? কয় বছরে? প্রতি বছরে কি হজ ফরজ করা হয়েছে? আল্লাহর নবী বললেন, কোনো কথা বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার বললেন, হজ কি প্রতি বছরে ফরজ হয়েছে? দ্বিতীয়বার নবীজি কোনো কথা বললেন না, চুপ থাকলেন। তৃতীয়বার বললেন, তৃতীয়বার চুপ থাকলেন। চতুর্থবার ডাক দিয়া বললেন, সাহাবী, আমি যদি শুধু হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছরে তোমাদের উপরে হজ ফরজ হয়ে যাইত। তোমাদের উপরে হজ কি তো ফরজ হয়ে যাইত প্রতি বছরে বছরে। আমি নবী জানি তোমাদের উপরে প্রতি বছরে হজ করা বড় কষ্টদায়ক হবে, কারণ হলো তোমরা প্রতি বছরে হজ করতে পারবে না, তার জন্য একবার শুধু হজ করা তোমাদের উপরে ফরজ। কয়বার? একবার। তারপরে আসেন আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবীদেরকে একত্রিত নিয়ে বসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কয়বার হজ করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতবার বলেন ততবার হজ করতে আমরা রাজি। সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনো, তোমাদের উপরে একবার শুধু হজ করা ফরজ, আর যতবার যাইবা ততবার হলো তোমাদের উপরে নফল। কি নফল? একবার শুধু বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ। বলুন তো কয়বার যাওয়ার দরকার? কয়বার? একবার শুধু গিয়া বলতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়া, বাইতুল্লাহ হজ করা, তাওয়াফ করা একবার শুধু মুসলমানদের জন্য ফরজ, আর যতবার যাইবেন একবারের বেশি সবগুলো হলো নফল। সবগুলা কি নফল? আমি বলি আমার সহজ কথা হলো, এত বারে বারে হজে না যাইয়া গরিব দুঃখী অসহায়কে সাহায্য করেন, একবার হজ কইরা। কয়বার? একবার হজ তো ফরজ আদায় হয়ে গেছে। গরিব অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান, স্বয়ং আল্লাহ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে। কি হবে? খুশি হবে। তাহলে হজ করলে কি ফজিলত? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে উম্মতেরা, তারা হজ করলে কি ধরনের ফজিলত রয়েছে। মার গর্ভে থেকে যে ব্যক্তি হজ কইরা যে দেশের থেকে আসুক না কেন, ওই দেশে যখন ফিরে যায়, ওই দেশে ফিরে এমন ভাবে যায় যেমন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ, হজ করে দেশে ফিরলো এমন নিষ্পাপ হয়ে যায়। হজের ফজিলত আছে নাকি? সকল গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কারণ হলো হালাল টাকায় হজ করতে হইব। এই টাকা হালাল টাকায় হজ করতে হবে। জোর জুলুম কইরা টাকা পয়সা জমাইয়া ওই হজ করলে আল্লাহর দরবারে কবুল হবে না। শয়তান আপনারা দেখে হাসবো। বুঝেন না কথা? এইদিকে তাকান, এই বাহিরে কাটাই দেন ফেলিয়া করতেছে। হ্যাঁ, কি বলছে বুঝেননি? এদিকে তাকান, সবাই খেয়াল করেন, কি বলছে বলেন?
হজ যদি আপনি আসেন, যে দেশ থেকে গেছেন ওই দেশে আসলে নিষ্পাপ হয়ে, কিন্তু হালাল টাকায় হজ করতে হবে। কি টাকায়? হালাল টাকায় যদি হজ করেন তাহলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যদি হারাম টাকা হয় আপনার গুনাহ সওয়াব হবে দূরের কথা, আপনার আমল নামে আল্লাহ গুনাহ ঢুকায় দিবেন। কারণ হলো ওইটা হালাল নয়, এটা হারাম। আল্লাহ বলেন আমি হারাম রে পছন্দ করি না। হারাম রে কি করেন না? পছন্দ করেন না, এটা জানতে হবে। তারপরে যারা সামর্থ্য আছে, যারা হজ করার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহর নবী জানিয়ে দিলেন যারা হজ করার সামর্থ্য রয়েছে তারা হজ করে না, কিন্তু আমার আল্লাহ বলেন তারা যেন ইহুদি নাসারা হয়ে মারা যায়, আমি আল্লাহর কিছু আসে যায় না। আমি আল্লাহ কিছু আসে যায় না, কারণ টাকা আছে, পয়সা আছে, তারপরে বিভিন্ন ধরনের বাহানা দেখা আছে নি রে, বাহানা দেখা তো আমার ছেলেটারে বিয়া করাইছি না, মেয়েটারে বিয়া দিছি না, এখন কি আর হজ? তারারে না আগে হজ করার লাগবো। হজ মানে বোঝেননি, তারার বিয়া সাথে আগে দিয়া তারপরে না হজ যাইতা। আল্লাহ কয় তোমার উপরে আগে হজ ফরজ, আগে হজ করে আসো, তারপরে বিয়া শাদী দিও। যেটা আগে ফরজ হয়েছে এটা আগে আদায় করো, তারপরে না তারপর একটা চিন্তা করতেন। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বাহানা আছে, ওই বাহানা করলে আল্লাহ বলেন ইহুদি হয়ে মরো অথবা নাসারা হয়ে মরো, আমি আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ কি কিচ্ছু আসে যায় না। তাহলে হজ করার দরকার আছে না নাই? সমর্থবান যারা আছেন, সমর্থবান যারা আছেন, বেশি টাকা পয়সা আছে, বছর বরণ পোষণ দিয়ে নিজের সন্তানাদের স্ত্রীর, তারপরে যে টাকা আছে হিসাব করবেন গিয়া বাড়িতে যে আমি হজে যাওয়ার টাকা আমার কাছে আছে কিনা, তাহলে আপনার উপরে কি ফরজ? হজ ফরজ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ঘরের, আল্লাহ রাসূলের ঘরের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। একটি হাদিস হলো, সবাই খেয়াল করবেন, বুখারী শরীফের মধ্যে আছে ৬৪৯৬ নম্বর হাদিস। কয় হাজার? ৬৪৯৬ নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবীর উদ্দেশ্যে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, কিয়ামত কখন হবে জানো? যখন দেখবা আমানতের কিয়ামত হইছে। আমানতের, সবাই খেয়াল করেন, যখন দেখবা আমানতের কিয়ামত হইছে। সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমানতের কিয়ামত কি বুঝতে পারি নাই, যদি আপনি স্পষ্ট করে বুঝাইয়া দিতেন। আল্লাহর নবী বললেন, অযোগ্য মানুষ যখন যোগ্য চেয়ারে বসবে, যোগ্য ক্ষমতা পাইবে, তখন ওই কিয়ামতের আর বেশি দিন নাই। কারা কইছে? আল্লাহ রাসূল নিজে কইছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে মূর্খ, জাহেল, জাহেলের বাপ, তারপরে দেখবেন কিছু কিছু ক্ষমতা পাওয়ার পরে ওই ক্ষমতার অপব্যবহার করে, আছে না নাই? ওই ক্ষমতার অপব্যবহার করে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি অযোগ্য ব্যক্তিকে যোগ্য ক্ষমতার জায়গার মধ্যে বসানো হয়, যোগ্য চেয়ারের মধ্যে বসানো হয়, সে ভালো কাজ করার থেকে খারাপ কাজ বেশি করবে। ভালো কাজ থেকে খারাপ কাজ বেশি করবে। যেটা হয়েছে না এটাও কইবে, যেটা হয়েছে ওইটাও করবে। তার জন্য আল্লাহ রাসূল বললেন, অযোগ্য ব্যক্তিকে যখন চেয়ারে বসাবে, অযোগ্য ব্যক্তিকে যখন মসজিদের কমিটি বানাবে, অযোগ্য ব্যক্তিকে যখন চেয়ারম্যান বানাবে, অযোগ্য ব্যক্তিকে যখন মেম্বার বানাবে, তখন খেয়াল করবেন তার ভিতরে ইসলাম আছে নি, তার ভিতরে দ্বীন আছে নি, তার ভিতরে কালেমা আছে নি, তার ভিতরে রাসূলের হাদিস আছে নি, তার ভিতরে রাসূলের সুন্নাহ আছে নি, সে আখিরাতের বই করে কিনা, কবরের বই করে কিনা, ওই ব্যক্তিকে দেখে তাকে ভালো জায়গায় বসাতে হবে। কি করতে হবে? ভালো জায়গায় বসাতে হবে। দেখবেন বেশিরভাগ মানুষ যারা আখিরাতকে ভয় করে, ওই মানুষের দ্বারা কখনো আকাম কুকাম হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনোদিন সমাজের মানুষ কষ্ট পাইতে পারে না। যে মানুষগুলো মূর্খ, জাহেল, ওই মানুষের দ্বারা মানুষে কষ্ট পায়, ওই মানুষের দ্বারাই মানুষে দেখবেন বেশিরভাগ বিভ্রান্তি হয়। ওই মানুষের দ্বারা মানুষের কষ্ট পাওয়ার কারণে, ওই মানুষটা আঘাত পাওয়ার কারণে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষের কাছে দেখবেন বিচার আদালতের দলা করার চেষ্টা করা আছে না নাই?
তাহলে কি করতে হবে? যোগ্য ব্যক্তি দেখে যোগ্য স্থানে বসাইতে হইব। যোগ্য ব্যক্তি দেখে যোগ্য স্থানে বসাইতে হবে। কিন্তু আমাদের দেখবেন বিভিন্ন সমাজে অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ার লইয়া বয়ে রয়েছে। বুঝেন না কথা? অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ার রয়েছে, যোগ্য ক্ষমতা রয়েছে, যোগ্য জায়গার বৈশা রয়েছে। আল্লাহর রাসূল বলেন বেশি সময় নাই, বেশি সময় নাই, কিয়ামত গণনা করো। কি গণনা করো? কিয়ামত গণনা করো। একটি হাদিস হলো সহিহ বুখারীর মধ্যে আছে 278 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাদিসটা বর্ণনা করেন আল্লাহর রাসূল জানায়া দিলেন, বনি ইসরাইলের লোকেরা আগে একে অপরকে দেখে উলঙ্গ হইয়া এক জায়গার মধ্যে গোসল করত। কিসের মধ্যে? যারা হাদিস পড়েন, খেয়াল করেন, যারা হাদিস পড়েন এই হাদিসটা দেখবেন 278 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের লোকেরা একে অপরের এক একজনকে দেখে দেখে গোসল করত। কোনো কাপড় থাকতো না, কোনো পোশাক থাকতো না শরীরের মধ্যে। সকলে যখন একত্রিত গোসল করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী, কোন নবী? বনি ইসরাইলের নবী। তারা বলতে যে সবাই আমরা একত্রিত হয়ে একে অপরকে দেখে দেখে গোসল করে। ওই নবীর সময়টা জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। তখন সকলে সমালোচনা করতে শুরু করলো, মুসা নবী দিয়ে আমাদের সঙ্গে গোসল দেয় না, সে আলাদাভাবে আজকা দিয়া বেড়া দিয়া সে গোসল দেয়। কারণ কি? হয়তো তার অন্ডকোষ বড়। কি বড়? দেখেন কত বড় মারাত্মক জালেমের দল এটি। কি কইতাছে? সমালোচনা করতেছে। কি সমালোচনা? নবীর বিরুদ্ধে সমালোচনা। তো তার মনে হয় অন্ডকোষ বড়, তার মনে কি অন্ডকোষ বড়। নাউযুবিল্লাহ। যখন তারা সমালোচনা করা শুরু করলো, শুধু এক জায়গার ভিতরে সমালোচনা না, দোকানপাটে, রাস্তাঘাটে, যেখানে যায় এখানেই সমালোচনা করা শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তখন আল্লাহর রাসূল বললেন, হযরত মুসা পয়গম্বর ওই নদীর মধ্যে যখন গোসল করতে গেলেন, একটা পাথরের মধ্যে ওনার কাপড় রাইখা গোসল করতে নামলেন। এমন সময় পাথরটা তার কাপড় নিয়ে দৌড়ানি শুরু করছে। এটা পাথর নিয়ে, কাপড় নিয়ে কে দৌড়তেছে? পাথরে কাপড় নিয়ে যখন দৌড়া শুরু করলো, মুসা নবীর শরীরে কোনো কাপড় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে ডাক দিয়া বলতেছে, ও পাথর, আবার কাপড় দিয়া যাও, আমার কাপড় দিয়া যাও। যে মানুষগুলা দোকানে হইয়া সমালোচনা করতেছে, মুসা নবী পাথরের পিছনে পিছনে দৌড়াইতাছে। তখন ওই বনি ইসরাইলের লোকেরা তাকায়া দেখে মুসা নবীর কোনো শরীরে কাপড় নাই। ওই জায়গার দিকে তাকায়া দেখে মুসা নবীর কোনো রূপ নাই। সুবহানাল্লাহ। তারা আবার সাক্ষী দিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসা নবীর যে ধারণা করছিলাম ওই ধারণা অনুযায়ী উনার কোন ধরনের রোগ নাই। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, ধারণা কইরা দেখবেন গীবত করে, ধারণা করে সমালোচনা করে। ওই ধারণা কইরা যদি সমালোচনা করেন, দোষ নাই, তারপরে দোষ বাহির করার চেষ্টা করে। মুসা পয়গম্বরের জামানা, তারা নবীরা দোষ ত্রুটি বাহির করার জন্য চেষ্টা করেছিল। আর আমাদের তো সাধারণ কিছু কিছু আলেম ওলামার দোষ ত্রুটি বাহির করার জন্য কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? তাহলে বোঝা গেল তারা ইহুদির চরিত্র। ইহুদিরা দেখবেন নবীদেরও ছাড়ে নাই, অনেক নবীদেরকে হত্যা করছে। অনেক নবীদেরকে কি করছে? হত্যা করছে ইহুদির দল। অনেক নবীদের সমালোচনা করত ইহুদির দল। যারা সমালোচনা করে আলেমদের, যারা সমালোচনা করে ইমামদের, যারা সমালোচনা করে উলামায়ে কেরামদের, যারা সমালোচনা করে নবীদের, তাদের চরিত্র হলো ইহুদির চরিত্র। কিসের চরিত্র? ইহুদিদের চরিত্র। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সরাসরি দেখছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নিজে তিনি দেখছেন। সুবহানাল্লাহ। নিজে কি করছেন? দেখছেন। 4 জন ইমাম ছিল। কয়জন? 4 জন ইমাম ছিলেন। 4 জন ইমাম থেকে সবচেয়ে বড় হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একদিন এক মাঠের মধ্যে বৈশা
আপনার কিছু আলেম ওলামাদেরকে নিয়ে ফিকহিক গবেষণা করিয়া মাসআলা বাহির করতেছে। কি বাহির করে? মাসআলা বাহির করে। অপর দিক দিয়ে আবার কিছু বলা হয় না আছে যুবকরা খেলাধুলা করতেছে, ক্রিকেট বল, কি বল সবাই খেয়াল করেন, কি বল ক্রিকেট খেলতেছে, ক্রিকেট বল খেলতেছে। তখন হঠাৎ করে দেখবেন একজন যদি বৈশা দেয়, অনেকের মাথার উপরে পড়ে, শরীরের উপরে ক্রিকেট বল গিয়া পড়ে, এরকম আছে না? ক্রিকেট বল গিয়া পড়ছে, পড়ার সাথে সাথে এরা ওলামায়ে কেরামদের মধ্যে পড়ে গেছে। কেউ সাহস করে না, কেউ কি করে না, কেউ সাহস করে না যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে থেকে গিয়া বলটা আনবো। একটা লঙ্গি তোলা দিয়া, লঙ্গি কি দিয়া আবু হানিফা হইছে, কি হইছে এটা কোনো বিষয় না, এমন কইতাছে আবু হানিফা হইছে এটা কোনো বিষয় না, আবু হানিফা কি কার কিছু লাগেনি? হ্যাঁ, ওলামায়ে কেরাম বলে ওলামায়ে কেরামের জায়গা, তার আমার কাজ হইলো আমার। তখন গেছে ইমাম আবু হানিফা, তার দিকে তাকায় রইছে, তাকায় দেখে লঙ্গিটা উঁচা করে আইতাছে, লঙ্গিটা কি করে উপরে তুলে আইতাছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলছিল সকলকে, এই কোন সন্তান সাহস করে নাই যে আসতেছে, অবশ্যই তার জন্মের বেজাল আছে। কি কইছে? তার জন্মের মধ্যে বেজাল আছে, না হলে এরকম আচরণ কোন আলেমদের সাথে করতে পারে না। বুঝলেন না কথা? আর কিসের মধ্যে বেজাল? জন্মের মধ্যে বেজাল। তার কারণে উলামায়ে কেরামদের সাথে, ইমামদের সাথে, নবীদের সাথে, কুরআন ওয়ালাদের সাথে এরকম আচরণ করে, এখনো যারা করে বুঝা যাবে তাদের জন্মের মধ্যে বেজাল আছে। বুঝলেন না কথা? তাদের কিসের মধ্যে বেজাল? জন্মের মধ্যে বেজাল। এগুলা শুনে রাখবেন। যারা দেখবেন এই ধরনের সমস্যা ইমামদের সাথে, উলামায়ে কেরামদের সাথে, নবীদের সাথে খারাপ আচরণ করেছে, ভবিষ্যতেও করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে, এরকম টার্গেট নিয়ে আইছে, ওইগুলা জন্মের একটারও ঠিক নাই। বুঝলেন না কথা? জন্মের কি নাই? না হইলে এই ধরনের বিরোধিতা কোনো মানুষ করতে পারে না। বুঝলেন না কথা? তাহলে যে বিষয়টা বলতেছিলাম, অনেকে দেখবেন আমি মুরব্বী, আমি কি, আমি মুরব্বী, আমার উপরে আর কেউ নাই, এরকম আছে না মানুষ? আমি মুরব্বী আর নাই। এক মুরব্বী এক এলাকার ভিতরে দাঁড়ায় কইতেছে, এই এলাকা আমার চেয়ে বড় আর কেউ নাই। দাঁড়ায় যখন কইতেছে আবার হজের জন্য আবার রওনা দিব বিকাল বেলা, সকাল বেলা কইয়া বিকাল বেলা যখন রওনা দিছে, পাত্র দিয়া যাইতেছে, এমন সময় দেখে একজন মুরব্বী কান্না করতেছে বৈশা বৈশা। একজন মুরব্বী কি করতেছে? কান্না করতেছে বৈশা বৈশা। জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি বাড়ি ঘর নাই? কিসের জন্য কান্না করো? আমার বাড়ি ঘর নাই। ভালো করে কইলা কোন? বাড়ি ঘর আছে, আমার আব্বা ফিডাইয়া আমার বাড়ির থেকে বাইরে ফেলে দিছে। বয়স হইলে 120 বছর। বয়স কয় বছর? বিদায় করছে গাড়া, বাসা দিনটা বিদায় করে দিছে বাড়ির থেকে। তখন কইতেছে, আই সর্বনাশ, আমার বয়স না মাত্র 80। আমার বয়স কত? মাত্র 80। এই বেটাই দিয়ে আমার বাড়ির সমান। এই বেটা কি? আমি কইছিলাম আমি বুঝি এলাকার সবচেয়ে সর্দার, সবচেয়ে মুরব্বী, কিন্তু এই বেটাই দিয়ে আমার পরে এই বেটার বলে আবার বাপও আছে। এবার কি আছে? বাপও আছে। তখন কইছেন, চলেন আমি আপনার এটা সমাধান করে দিব। আপনার আব্বারে দেখার বড় শখ, আপনার আব্বারে দেখা সহজ করে করুন, আপনার আব্বার আগে দেখে লই। তখন বাবার দ্বারা গেছে গিয়া, আপনি ডাঙাইতেন নেই, আপনার বলার 120 বছর আপনি মারছেন, এখন তো কি এর লাগে মারছেন? তো ইসলামের দাদার একটা ফান বানাই দিত। বুঝেন না কথা? কে কইছিল? এর দাদার একটা ফান বানাই দিত, দিছে না করে আমি বাড়ির থেকে বিদ্যা বাইর করে দিছি। তাইলে তাড়াতাড়ি ওই বৃদ্ধ যে ক্ষমতাশীল, ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, তাড়াতাড়ি খানা ধরে আল্লাহ পান মনে করছিলাম আমি বড়, এর বাপ আছে, এর দাদাও আছে, 14 গোষ্ঠী দেওয়া আছে, আর আমি বেটাগিরি দেখে আল্লাহ তওবা করলাম, আর জীবনে এগুলা করতাম না। আল্লাহু আকবার। এরকম আছে না নাই? হ্যাঁ, এইগুলা ছাইরা দিতে যারাই করেন, মুনাফিকি, অহংকার, বিদ্বেষ, হিংসা যার ভিতরে থাকবো, নামাজ রোজায় কোনো কাজ হইত না। নামাজ রোজায় আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে হিংসা আছে, আমল গুলা লাকড়ির মতো পুরাইয়া ছারখার করে দেয়। আমল গুলা কি এখান থেকে সেজদা দিবেন, মসজিদের বারান্দাত গিয়া গিবত করবেন, আপনার আমল গুলা কি ওই যার গিবত করছেন এরে দিয়া লাইছেন, যার গিবত করছেন এরে দিয়া লাইছেন। আবার কিছু কিছু মানুষ আছে দোকানপাটে বইয়া, হুজুর যদি গিয়া দোকান পর কোন জায়গা হুজুর এসারা আজান দিলাইছে, আপনি মসজিদে না দেবেন, কই যাবেন? মসজিদে না দেবেন, আপনার কাজ মসজিদ। এরকম হেদায়েত কর্নেওয়ালা আছে না নাই? হুজুর এরকম মসজিদে যাইতো,
হুজুরের কাজেতেই মসজিদে আবার এরকম সাহস দেখায়, এরকম আছে না নাই? হ্যাঁ, হুজুর হেদায়েত করে, নিজের হেদায়েতের কোনো দরকার নাই, এরকম নাই? এইগুলো ছাড়তে হবে, নিজের আমলের দিকে তাকাইতে হবে, নিজের আমল কিভাবে করব, আমার ঈমান কিভাবে ঠিক রাখবো, এইগুলো সবথেকে বেশি। যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। এইগুলা আমাদের কার্যকরী, এগুলো আমাদের দরকার। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আইছে যে এখন বর্তমানে সমাজের দিকে তাকাইলে দেখবেন গীবত সবথেকে বড় বেশি ভয়ানক হয়ে দাঁড়াইছে। যারা দোকানদার আছে এরা জিজ্ঞাসা যে গীবত কত প্রকার, কি কি, এরা ভালো করে কইতে পারবো, বুঝেন না কথা? দোকানদার মানুষজন যারা আছে এরা কিন্তু সারা জীবন মনে করেন দোকানদারে করতেছে আর গীবত উঠতেছে। কেডা করতে গীবত করতে পারে, দোকানদারে ভালো করতে পারে, বুঝেন না? কেডা করতে পারে? দোকান যারা চালা, সার দোকান, বিশেষ করে সার দোকানে। আমি এক জায়গায় গেছি, বোঝানোর জন্য বলতেছি। এক জায়গায় যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আসছেন ভালো হয়েছে। আমি যখন আইসা করতেছি এমন সময় থেকে একজন যুবক ঢুকছে দোকানের মধ্যে, গান বাজাইতেছে, হিন্দি গান। কি গান? সবাই খেয়াল করেন, কি গান? হিন্দি গান বাজাইতেছে। বাবা রে, তুমি যদি হিন্দি গান আর বাংলা গান বাজাও তাইলে আমার দোকান থেকে বাইরে যাবা। কে যাবা? দোকান থেকে বাইরে যাবা। এরকম কাস্টমারের কোনো দরকার নাই। আর আমাদের মানুষ যারা আছে এরা হিন্দি গান লাগায়া দেখো, কাস্টমার ছায়া দেখো, কি মজা লাগে। এরকম আছে না নাই? হ্যাঁ, নিজে আগে, আমি সবসময় বলি নিজে আগে ঠিক হন। এখন বর্তমান সমাজে সুদ খাওয়া যতটা ভয়ানক, সুদের আলোচনা করা ততটা বেশি ভয়ানক মনে হয়, বুঝেন না কথা? ঘুষ খাওয়া যতটা অপরাধ মনে হয়, ঘুষের আলোচনা করলে এর থেকে বেশি অপরাধ মনে হয়। জুয়া খেলা যতটুকু সহজ মনে হয়, জুয়া খেলার আলোচনা করলে এর থেকে বেশি অপরাধ মনে হয়। যত ধরনের অপকর্ম আছে আলোচনা করলে তো হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করে দেন, কিন্তু সুদের আলোচনা করেন না, ঘুষের আলোচনা করেন না, জুয়ার আলোচনা করেন না। করবেন কিটা? জান্নাত আর জাহান্নামের আর নিচের আলোচনা করবেন, মাটির নিচের আলোচনা করে আপনার আলোচনা শেষ করে দিবেন। কারণ হলো আমরা দুনিয়াতে কিছু করি আর না করে জান্নাত পাইলে হবো, না পাইলে নাই, যেমনি মানুষ এমনি চলো, কিন্তু আমাদের নিয়ে টেনশন করেন না। এরকম আছে না নাই? আমার টেনশন হলো মানুষ উম্মত কিভাবে জান্নাতে যাওয়া যায়। এটা হলো ওলামায়ে কেরামদের টেনশন। কার টেনশন? সবাই, আবার অনেকে আছে সব আলেম ওলামাদেরকে এক পাল্লায় মাপে, আছে না নাই? সব ওলামায়ে কেরাম একরকম না। আলেম ওলামা যত ধরনের খারাপই করুক, যত ধরনের অন্যায় করুক, কিন্তু আপনি তার বিরোধিতা করতে পারবেন না। কারণ আপনি সুপরামর্শ দিতে পারেন। বিরোধিতা করার কারণ হলো আপনার ভিতরে হিংসা ঢুকছে, আপনার ভিতরে অহংকার ঢুকছে। বিরোধিতা না করে তারা বুঝিয়ে দেন যে এইভাবে করেন না, এইভাবে করেন। কিন্তু ওলামায়ে কেরামদের বিরোধিতা করলেন কি বুঝা? আপনার ভিতরে এলেমের সিজা ফুটাও নাই, বুঝেন না কথা? এলেমের কি নাই? সিজা ফুটাও নাই। এলেম কি বুঝেন? আবার অনেকে আছে ছেলে মাদ্রাসা দিয়া, নাতি মাদ্রাসা দিয়া, বাতিজা মাদ্রাসা দিয়া আবার ইমামের বিরোধিতা করে আবার তারা পড়াইতে চায়। এটা কোনোদিনও সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। কারণ হলো হেও যদি আলেম হয় তারপরে ইমামতি করবে, কিন্তু তার বিরোধিতা আরেকজনে করবো, বুঝছেন না কথা? তার বিরোধিতা কি? আগে আপনি আলেমরা সম্মান দেওয়া শিখেন, আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে চলাফেরা করেন। তারপরে না আপনার ছেলের মাদ্রাসায় দিয়ে আপনি আলেম বানানোর চেষ্টা করতেন, তারপরে না আপনার নাতিকে মাদ্রাসায় দিয়ে আপনি আলেম বানানোর চেষ্টা করতেন। আগে আপনি আলেমের বিরোধিতা শুরু করছেন, তারপরে আপনার নাতি পতি ছেলে মেয়ে আলেম বানাইবেন। এটা স্বপ্নে কোনোদিনও চিন্তা করেন না যে এগুলা আলেম হইল, কোনোদিন চিন্তা করেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন।